আসসালামু আলাইকুম। আজকে মেনু রান্না করে স্বাগত। আপনাদের জন্য নিয়ে এসেছি মাছের কাটলেট। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে আমি মাছ নিয়েছি। একটি কড়াইয়ের মধ্যে লবণ আর হলুদ দিয়ে জলটা ফুটতে দিয়েছি। আর এখানে জল ফুটে গেছে, মাছগুলিকে আমি প্রথমে সেদ্ধ করে নেব। এখানে নিয়ে নিচ্ছি আদা পেস্ট, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলিকে ছাড়িয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি মাছ ছাড়িয়ে নিয়েছি, যেহেতু পাঙাশ মাছ ছিল তাই বেশি কাটা ছিল না। আর এখানে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্বস। এখানে ব্রেড ক্রাম্বসের সাথে অল্প সিমুই আমি ডাস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটিকে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি আদা পেস্ট, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটিকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটিকে কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি মাছটিকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলু। এখানে আমি একটি আলু ম্যাশ করে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে আমি নামিয়ে ঠান্ডা করে নেব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখানে পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাতে করে নিয়ে মাছের শেপ দিয়ে নেব। এইভাবে বাকি সবগুলিকে বানিয়ে নেব। এখানে সবগুলিকে শেপ দিয়ে নিয়েছি। তো এবার আমি একটি করে নিয়ে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি প্রথমে, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে দেখতে পাচ্ছেন এইভাবে বাকি সবগুলিকে করে নিয়ে তেলেতে ভেজে নেব। এখানে ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়ে এইভাবে বাকি সবগুলিকে বানিয়ে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল মাছের কাটলেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার এই পেজটিকে ফলো করতে ভুলবেন না।